ছোট্ট একটা বিজনেস ইনকিউবেশন সেন্টার আছে, যেখানে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি যে কোনো স্টুডেন্ট ইফ হি অর শি ওয়ান্টস টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, সো তার আইডিয়া জেনারেশন থেকে শুরু করে সে জাস্ট একটা আইডিয়া নিয়ে আসবে আর কিচ্ছু না। সো তার আইডিয়াটা ডেভেলপ করা, তাকে মেন্টরিং করা, তার প্রোডাক্ট অথবা তার সার্ভিসটা টিউনিংয়ের ক্ষেত্রে আমরা করে থাকি, এবং হচ্ছে আমরা সিড ফান্ডিং দিয়ে থাকি, এবং আমরা হচ্ছে নেটওয়ার্কিং করে থাকি যদি তার ফার্দার ফান্ডিং অথবা ইন্ডাস্ট্রির সাথে যদি কোনো কোলাবোরেশন লাগে। সো এই কাজটা করতে গিয়ে আমরা ইউনিভার্সিটির প্রায় 2200 মতো স্টুডেন্টকে আমরা এই সার্ভিসটা দিয়েছি, যেটা একটা হিউজ। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম যে 2200 স্টুডেন্টকে আমরা মেন্টরিং করেছি, গাইডেন্স দিয়েছি, কিন্তু ওই পরিমাণে কিন্তু উদ্যোক্তা তৈরি হয়নি। সো এইটা যখন আমরা বুঝলাম যে কেন হচ্ছে না, এটার পেছনে কারণটা হচ্ছে যে এই যখন সে স্টুডেন্ট থাকে তখন তার মধ্যে না একটা ফ্যান্টাসি কাজ করে, যখন উদ্যোক্তার মানে রিস্কটা নিতে যায় তখন সে ভয় পেয়ে যায়, এবং যখন সে মানে আইডিয়াটা নিয়ে আসে তখন সে এত বেশি ওভার কনফিডেন্ট থাকে অ্যাবাউট হিজ অর হার আইডিয়া, বাট যখন এটা রিয়েলাইজেশন হয়, যখন এটার ফিজিবিলিটি স্টাডি করে, তখন কি হয়, ও ভয় পেয়ে যায় যে না, আমার এই আইডিয়াটা মনে কাজ করবে না। সো একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা চেষ্টা করছি স্টুডেন্টদেরকে এই ভয়টা দূর করে দেওয়ার জন্য। আমরা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত আমরা সিড ফান্ডিংও দিয়ে থাকি। সো আমরা এখন পর্যন্ত কাজ করছি। সো ইউনিভার্সিটি ব্যাপারটা যদি আসছে, সো আমি সিইডি ব্যাপারটা একটু আগে বলে নিলাম যে আসলে একটা ইউনিভার্সিটি পারে তার কমিউনিটিতে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে বা স্টার্ট আপ ইকোসিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ভালো একটা কন্ট্রিবিউশন করতে। সো আমাদের তো আসলে ইউনিভার্সিটির অভাব নেই, আমরা জানি যে এখন প্রত্যেকটা জেলায় জেলায় ইউনিভার্সিটি আছে। সো আমরা যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিকে যদি নলেজ হাব বা একটা মানে কমন ফেসিলিটি সেন্টার করে দিতে পারি, যেখানে হচ্ছে শুধু ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট না, বরং কমিউনিটি থেকে যার একটা আইডিয়া আছে, কারণ কমিউনিটিতে একজন আছে যে কী করে কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, বাট তার আইডিয়াটা খুব ভালো, তাহলে সে কি আনসার থেকে যাবে? তার আইডিয়াটা কি আর মানে আলোর মুখ দেখবে না? তার আইডিয়াটা কি নার্চারিং পাবে না? সো আমাদের যেটা করা উচিত, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা কমন ফেসিলিটি সেন্টার করা উচিত, যেখান থেকে হচ্ছে উদ্যোক্তারা তারা তাদের সব ধরনের সাপোর্ট পাবে, যে তার আইডিয়াটা কীভাবে ডেভেলপ করবে, সে কীভাবে প্রোডাক্ট ডেভেলপ করবে, সে কীভাবে ফিডব্যাক নেবে ওই প্রোডাক্টটা, সে কীভাবে মার্কেট সার্ভে করবে, সে কীভাবে ফান্ডিংয়ের জন্য ধরবে, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা কাজের জন্য তার ওই কমন ফেসিলিটি সেন্টার থেকে সে এই সার্ভিসটা পাবে। এইটা যদি আমরা করতে পারি, তখন হচ্ছে যে এই যে আমরা বলছি যে শুধুমাত্র আরবান এরিয়াজে কেন উদ্যোক্তা হচ্ছে, কেন গ্রামে হচ্ছে না? আসলে গ্রামে তো আমি সেই সার্ভিসটা দিতে পারছি না, আমি তো গ্রামের যারা আছে, যারা উপজেলা পর্যায়ে, যারা জেলা পর্যায়ে আছে, তাদের কাছে আমি কোনো সার্ভিস দিচ্ছি না। সো ওইখান থেকে আসলে উদ্যোক্তা কীভাবে আসবে? সো এইটা হচ্ছে একটা খুবই ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা উদ্যোক্তা উন্নয়নের কথা ভাবি, তখন ভাবি যে ওই যে বিজনেস ফ্যাকাল্টি আছে, বিজনেস ফ্যাকাল্টি করবে। বাট অনেস্টলি স্পিকিং, আমি ব্র্যাক ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেখানে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে যত উদ্যোক্তা হয়েছে, মেজরিটি হচ্ছে সিএসসি ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে, বিকজ দে গট দ্য আইডিয়াস। ওরা জানে যে আসলে এখানে টেকনোলজিটা কীভাবে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, সো এটা আমি বলবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্টের সাথে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। হ্যাঁ, যাতে করে এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যারা আসলে অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার্স আছে, তারা যাতে এই সার্ভিসটা পায়, তারা যাতে মানে যে কোনো খুব সহজে সে কাউকে রিচ করতে পারে। তার ডিপার্টমেন্টে একজন ফ্যাকাল্টি আছে যে হচ্ছে ওই ওয়ার্কিং কমিটিতে আছে, সো ইজিলি হি অর শি ক্যান রিচ হিম অর হার। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো ফেসিলিটিস আছে, বাট আমরা কি আসলে সেই ফেসিলিটিসগুলো কি আমরা মানে কখনো কম্বাইন করে দেখেছি যে আসলে টোটাল কী আছে অ্যাজ এ নেশন? সেটা কিন্তু আমরা করিনি। সো আমার মনে হয় ইউনিভার্সিটিগুলোর মধ্যেও একটা কোঅর্ডিনেশন থাকা উচিত, যে প্রত্যেকটা ইউনিভার্সিটি মিলে আসলে ইন টোটাল আমার কি ফেসিলিটিস আছে টু প্রমোট এন্টারপ্রেনারশিপ, টু নার্চারিং স্টার্ট আপ ইকোসিস্টেম। সো এই জায়গাটা তো আমাদের কাজ করা উচিত। আরেকটা হচ্ছে যে এখানে অনেক ব্যাংকার্স আছে, সো আমরা সবসময় বলে থাকি যে আসলে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে ফান্ডিংটা। সো এই ফান্ডিংটা আসলে কীভাবে এনশিওর করা যায়, কীভাবে সহজ করা যায়? যেমন ধরেন আপনার
আমরা আসলে পাশাপাশি খুব দূরে যাওয়ার দরকার নেই, আমরা সেই আপনার স্ট্যানফোর্ডে যাওয়ার দরকার নেই, আমাদের এমআইটিতে যাওয়ার দরকার নেই। আমরা ইন্ডিয়ায় কি হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে প্রজেক্ট ফান্ডিং করছে। হ্যাঁ, সো আমরা কি আসলে প্রজেক্ট ফান্ডিং করছি, সেটা আমাদের আসলে ভাবা দরকার যে আমরা আসলে এই জায়গাটাতে কীভাবে কাজ করতে পারি। আর হচ্ছে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কি হয়, কিছু ফ্যাকাল্টিস থাকে, যে ফ্যাকাল্টিসগুলোতে আপনার ইঞ্জিনিয়ারিং একটা থিসিস অথবা একটা রিসার্চ প্রজেক্ট থাকে, যেই রিসার্চ প্রজেক্টগুলো মানে অনেক ভালো, এইগুলোকে যদি আমরা যদি কমার্শিয়ালাইজেশন করতে পারি তখন কি হবে যে অনেক আসলে আইডিয়া জেনারেট হবে, অনেক উদ্যোগ হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা না এখন আসলে অনেক পিছিয়ে আছি ইন টার্মস অফ টেকনোলজি ট্রান্সফার অফিস, অথবা যে আসলে এটা আমাদের খুব দরকার, যে আমি আমার একটা আইডিয়া নিয়ে আসলাম, আমি ভয় পাচ্ছি যে আমি কি এইটা ইন পাবলিকে আমি এটা করব, আমার পিচ করব, যে আমার এই আইডিয়াটা সবাই যদি জেনে যায় তাহলে আমার এই আইডিয়াটা কি চুরি হয়ে যাবে। এই যে একটা ব্যাপার, এই যে একটা সেফটি দরকার, যে আমার আইডিয়া যখন আমি একটা জেনারেট করছি, আমার আইডিয়াটা সেফটি দরকার, যে এই আইডিয়াটা আর কেউ কিছু করতে পারবে না, কপি করতে পারবে না, এই আইডিয়াটা আমার আইডিয়া। সো আমি যদি এইটা যদি এনশিওর করতে না পারি, আমি এখনও আমাদের ইউনিভার্সিটির কথাই বলি, প্লাস হচ্ছে আমাদের এসএমই ফাউন্ডেশন ম্যাডাম আছেন, যে আমরা আসলে যখন উদ্যোক্তাদের সাথে কাজ করি অনেক বড় একটা ভয় কাজ করে, যে আমি কি আমার আইডিয়াটা সবার সামনে বলে দিব। সো এই জায়গাটাতে আসলে খুব দরকার আমাদের কাজ করার, যে আমাদের টিটিও অফিস থাকতে হবে, টেকনোলজি ট্রান্সফার অফিস থাকতে হবে, যেখানে প্যাটেন্টগুলো হবে, যেখানে আইটি প্রোটেকশনটা হবে, এইটা আমাদের খুব দরকার। সো আরেকটা ব্যাপার তো আছেই, যে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় আরেকটা ভয়ের জায়গা হচ্ছে যে লাইসেন্সিং প্রসিডিউরস আমাদের। হ্যাঁ, যে আসলে আমি যে লাইসেন্স নিতে যাব, আদৌ কি আমি কি ভালো সার্ভিসটা পাবো, বা দেখা যাচ্ছে যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি যে লাইসেন্সিং প্রসিডিউরটা এমন একটা কঠিন ব্যাপার, যেখানে গিয়ে মনে হয় যে আমি যদি সঠিকভাবে করতে চাই 6 মাস, আর আমি যদি একটু স্মার্ট হই তাহলে 2 সপ্তাহ। সো এই যে এই ব্যাপারগুলো যদি আমরা যদি সলভ করতে না পারি, এই জায়গাগুলো যে আমরা যদি কাজ না করতে পারি, আসলে এন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেম ডেভেলপ করা, স্টার্ট আপ ইকোসিস্টেম ডেভেলপ করা খুবই ডিফিকাল্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।